আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখনো সকাল প্রায় ফজরের পর বাইরে থেকে খামারের দিকে যাই, দেখি কি অবস্থা। সকালে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির পরে বাইরেছি। খামারের কি পরিস্থিতি, রাইতেও বৃষ্টি ছিল, এই জন্য সকাল সকাল বাইরে এলাম, যে দেখি কি পরিস্থিতি। এই যে খামারের পাশে এসে পড়ছে, ওইটাই আমাদের খামার। এখানে সারাদিন হাঁসগুলো সারা থাকে। এদিক দিয়ে নামলে তো জানি না বর্ষাকালে কীভাবে এখানে চলাফেরা করুন। আমাদের হাঁসের খামারটা এখানে নতুনই। ওই পাশে আমাদের সবজি বাগান আছে একখানি জায়গার উপরে, কিন্তু হয় নাই তেমন একটা, লস প্রজেক্ট পুরোটাই। এখানে আমাদের নৌকাটা রয়ে গেছে, নৌকাটার ফুটিং লাগাইতে হবে, ওইটার জোড়া অনেক ছুটে গেছে। আজকে আফসার ভাইয়ের বলমেটা ঠিক করতে। আফসার ভাই রাইতে আবার জায়গা থাকে, সকালে যায় ঘুমায়। এখনো মনে হয় উঠে নাই ওরা, এখনো বেশি সকাল হয় নাই, ফজরের পর পরে পার্কে উঠবে একটু পরে। পার্কে উঠটা লাইট বন্ধ করবো, তারপরে হাঁসেরা খাবার দিব, আবার গরুর জন্য ঘাস কাটতে দেব। আর এই পাশে হচ্ছে যে আমাদের ধানগুলো থাকে, ধান কুড়া, এগুলা হাঁসের খাদ্য। আর এটা হচ্ছে যে আমার খামারের সামনের সাইড, এই পাশে আর কি ঘর হইব। আমাদের কাজ এখানে চলমান, আমরা নিজেরাই কাজ করি, মিস্ত্রি দিয়ে করাই না। আমার আফসার ভাই সব কিছু পারে। এগুলো হচ্ছে যে আমাদের হাঁস ডিম পাড়া, এগুলো মোটামুটি রানি হয়ে গেছে। ডিম পাড়া প্রায় 40% এসে পড়ছে। এই যে এটা হচ্ছে যে আমাদের নৌকা, সকালে যে দেখাইছি ওই নৌকাটাই আফসার ভাই ঠিক করতেছে। এটা আফসার ভাই মাশাল্লাহ সব কাজে ভালোই পারে। একবার বললে দিলে হয়েছে যে এটা আপনি করতে হবে, ব্যাস বাকিটা উনি নিজের অভিজ্ঞতাতেই মাশাল্লাহ সব কাজে ভালো করে ফেলাতে পারে। আমার ওই ঘরটার উপরে হাঁসের ফার্মের 80% কাজে আফসার ভাই করছে। যে ভিডিওর ভয়েসটা বন্ধ করে রাখছি, ওনার সাথে শয়তানি করতেছিলাম, উনিও শয়তানি করে কথা কইতেছিল। ভাই ব্রাদারের মতো অনেক বছরের সম্পর্ক। এই যে নৌকার কাজ প্রায় শেষ, এখন এটা শুকাই যায়, তারপরে আলকাতরা মেরে দিব। এই যে আফসার ভাই ফুটিং লাগাইতেছে ওইদিকে, শেষ পর্যায়ে। তারপরে আর এই নৌকা আবার পানি হওয়ার পরে ছেড়ে দিতে হবে, কারণ পানি হয়ে যেতেছে। যে মেরে বৃষ্টি হইতেছে, আর কয়েকদিন বৃষ্টি হইলে ঘাস কাটার লেগে নৌকা লাগবেই। আর আমাদের প্রচুর ঘাস লাগে, আমরা গরুকে খ্যাট কম খাওয়াই, আমাদের ঘাস আছে প্রচুর, জন্য ঘাসই খাওয়াই।